যুবক সমাজ সংস্কার করতে পারে। সমাজ কিভাবে সংস্কার হয়? যেই সমাজ ঘুণে ধরা, যেই সমাজ ভাইরাসে আক্রান্ত, যেই সমাজ সুদ, ঘুষ, দুর্নীতি, জুয়া, জাহেলিয়াতের অমানিসা রাত্রিতে যেই সমাজকে জাহেলিয়াত গ্রাস করেছে, যেই সমাজে হত্যা, অত্যাচার, জুলুম, মারামারি, কাটাকাটি, গান বাজনা, বেহায়াপনায় সমাজটা একেবারে জাহেলে ছেয়ে গেছে, এই জাহেলিয়াত পরিপূর্ণ সমাজকে ইসলামের আদর্শে, ইসলামের আলোয় আলোকিত করতে পারে একদল যুবক। কোরআন মাজিদে যদিও একদল যুবকের আলোচনা করা হয়েছে, আবার শুধুমাত্র একটা যুবকের আলোচনা করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন, তিনি বলছেন তাল্লাহে লাকিদান্না আসনামাকুম, আল্লাহর কসম, তোমরা যখন এই মূর্তিগুলি তৈরি করে তোমাদের মেলাতে চলে যাবে, আমি এই মূর্তির ব্যাপারে কিছু করব, কিছু কৌশল করব। যখন তারা মেলাতে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, বড় একটা মূর্তিকে রেখে। মেলা থেকে মূর্তি পূজকরা ফিরে এসে দেখলো যে সব মূর্তি ভাঙা শেষ, একটা মূর্তি আছে। সবাই বলা বলি করছে কে এই কাজ করতে পারে। তখন একজন বলছে ইব্রাহিম নামক এক যুবক। কে? ইব্রাহিম নামক বৃদ্ধ নয়, কে? যুবক। ইব্রাহিম নামক যুবক, তাকে তো আমরা বলতে শুনেছি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। ডাকাও তাকে, কওম তাকে ডাকলো। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, বললেন কে করেছে এগুলি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছে, ওই যে বড়টা করতে পারে, ওর ঘাড়ে কুড়াল আছে, ওকে জিজ্ঞাসা করেন। তখন জাতির লোকেরা বলছে যত কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে কথাই বলতে পারে না, সে তোমাদের মাবুদ হয় কি করে? যে তোমাদের কোনো ক্ষতি উপকার করতে পারে না, সে তোমাদের মাবুদ হয় কি করে? যে না তোমাদের উপকার করে, যে না তোমাদের ক্ষতি করে, যে না কথা শুনতে পায়, কথা বলতে পারে, এর পূজা করো কেন? তখন সবাই রাগান্বিত হয়ে গেলেন। ফাহাররিকুহু, নেতা নমরুদ বলছে একে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। বিশাল গর্ত খনন করা হলো। বিশাল গর্ত খনন করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট, আমি তোমার দাওয়াত দিয়েছি, তুমি আমাকে রক্ষা করো। যখন এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এই ঘটনা থেকে দুইটা জিনিস আছে। এক, সমাজ সংস্কারে যুগে যুগে যারা এগিয়ে এসেছে তারা বৃদ্ধ নয়, তারা হলেন যুবক। আর সমাজ সংস্কার করতে গেলে একদল যুবক লাগে না। তাওহীদ যদি অন্তরে থাকে, যুবকের মতো একজন যুবক হলেই গোটা পৃথিবী তাওহীদের উপরে বিপ্লব সৃষ্টি হয়ে যেতে পারে। তার দৃষ্টান্ত ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের বাপ, তার এত মর্যাদা, বিচার মাঠে সবার আগে যাকে পোশাক পরানো হবে জান্নাতের, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সবার আগে তাকে আল্লাহ জান্নাতের পোশাক পরিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন। যুগে যুগে যুবকদের এই কাজে এগিয়ে আসতে হবে, সমাজ সংস্কারের কাজে এগিয়ে আসতে হবে। যদি যুবক সমাজ সংস্কারের কাজে এগিয়ে আসো, প্রথমে তুমি পরিবার থেকে বাধা পাবে, এরপরে সমাজ তোমাকে বাধা দিবে, এরপরে সমাজের নেতা বাধা দিবে, এরপরে রাষ্ট্র তোমাকে বাধা দিবে। তোমার ঈমান আমল টিকানোর খাতিরে প্রয়োজনে তোমাকে হিজরত করতে হবে, হিজরত করে আল্লাহর উপরে ভরসা করতে হবে। আর তোমাকে আরেকটা শিক্ষা নিতে হবে, যুগে যুগে যারা সমাজ সংস্কারের দায়িত্বটা কাঁধে নিয়েছে তাদের শত্রু ছিল অনেক, কিন্তু সমাজ সংস্কারের শত্রু যতই থাক তাদের সাহায্যকারী থাকেন একজন পাওয়ারফুল সত্তা, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাকে সাহায্য করবেন, আজ হোক আর কাল হোক। এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর দ্বীনকে প্রচার প্রতিষ্ঠার জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যেখানে জুয়া, যেখানে গান বাজনা, যেখানে ছবি মূর্তি, বাংলাদেশের ভিত্তি যদি তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকতো, আজকে এই বাংলাদেশ থেকে স্বৈরাচার চলে গেছে। এর পিছনেও বিরাট ভূমিকা ছিল যুব সমাজের। যুব সমাজ কাজ করেছে বলেই স্বৈরাচার দুর্বৃত্ত হয়েছে। কিন্তু এই যুব সমাজের ব্রেনে শুধু ছিল যে নির্যাতন মুক্ত হতে হবে, কিন্তু এই যুবকদের ব্রেনে যদি থাকতো যে স্বৈরাচার দূর করার সাথে সাথে আমাদেরকে আল্লাহর বিধান কায়েম করতে হবে, তাহলে 5 আগস্টের দিনে এই যুবকদের দ্বারাই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যেত। কিন্তু যুবকেরা বুঝতে পারেনি তাওহীদ কি, ইসলাম কি। বুঝবে কি করে? এদের যারা লিডার ছিল, এদের যারা পরামর্শদাতা ছিল, তারাই ছিল শিরক এবং মুশরিকের আকড়া। তারা ধর্ম বুঝেনি। এই জন্য যুবকদেরকে আপনি যেভাবে তৈরি করবেন সেভাবে তৈরি হবে। যৌবনকাল এমন একটা কাল, তাকে দিয়ে কিছু গড়া যায়, তাকে দিয়ে কিছু ভাঙা যায়। যুবককে যদি বোঝানো হয় এইটা নাই, এই নাই প্রতিষ্ঠার কাজে তোমাকে জীবন দিতে হবে, সে তাই দিবে। আর যুবককে যদি বোঝানো হয় এইভাবে কাজ করো, অন্যায় বুঝিয়ে অন্যায় প্রতিষ্ঠা করতে যদি বলেন, ও অন্যায় প্রতিষ্ঠা করবে। আমাদের যুবকদেরকে সিদ্ধান্তদাতায় যারা ছিল তারা ভুল করেছে। যদি যুবকদের সিদ্ধান্তদাতা ইসলামিক মন মাইন্ডের নেতা, আদর্শ নেতা থাকতো, তাহলে এই যুবক দিয়েই বাংলাদেশ সমাজ, পরিবার, রাষ্ট্র সংস্কার হতো। এরা ওই দিন ইসলামে আন্দোলনের ডাক দিতেন, তাওহীদ প্রতিষ্ঠার ডাক দিতেন, আর ওই দিনই বলতেন যে বাংলাদেশের আজ থেকে 20 কোটি জনগণের, যেহেতু এই দেশ মুসলমানের, এই দেশ মুসলিমের নেতা হবে দেশের হকপন্থী আলেম ওলামা। মানুষ চলবে আল্লাহর বিধান দিয়ে, মানুষের বিধান দিয়ে চলতে পারে না। এইভাবে যুবককে যদি সঠিক ইসলামী সিস্টেম, ইসলামী সঠিক আকীদা মানহাজ বোঝানো যেত, এই যুবকেরা রাস্তায় নেমে আন্দোলন করত। আজ থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের নেতা হবে দেশের হকপন্থী আলেম ওলামা। আজ থেকে বাংলাদেশ সংসদে 300টা সিটে বসে থাকবে এমপি মন্ত্রী দেশের হকপন্থী আলেম ওলামা। আজ থেকে সংসদে ইহুদি খ্রিস্টানের কোনো সংবিধান চলবে না। আজ থেকে সংসদে চলবে সংবিধান হিসেবে কোরআন হাদিস। আজ থেকে বাংলাদেশের প্রত্যেক মুসলিম নারী পুরুষের 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক করতে হবে।
আজ থেকে বাংলাদেশে যত সুদী অর্থনীতি সব কিছুকে নিষেধ ঘোষণা করা হবে। যত গান বাজনা আছে, শিরকি কবর খানকা মাজার আছে, হে যুবক দল, সেই দিন যদি তোমরা সঠিক তাওহীদটা বুঝে আন্দোলনে নামতে, সেদিন শুধু নেতার মূর্তি ভাঙতে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস যদি জানা থাকতো তোমার, কোন হাদিস? আলী লা তাদআতিন ফানা লিল্লাহ তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, যত উঁচু কবর আছে, খানকা আছে, মাজার আছে, ছবি মূর্তি আছে, সব লাথি মেরে লাঠি দিয়ে মাটির সমান করে দাও। বাংলাদেশের যুবকদের যদি এই ইসলামী সঠিক আকীদা থাকতো, সেই দিন শুধু নেতার মূর্তি নয়, বাংলার জমিন থেকে খানকা মাজার দরগা ওরস একেবারে বাড়িয়ে লাথি মেরে মাটি সমান করে দেওয়া হতো। শিরক কবর দেওয়া হতো। ইব্রাহিম আলাইহিস সালাম একাই মূর্তি ভেঙেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের নীতি ছিল মূর্তি ভাঙা, আর বাংলাদেশের সেই মুসলমানের নীতি হচ্ছে মূর্তি গড়া। আশ্চর্য কথা, ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে যায় মূর্তি ভেঙে ফেলার জন্যে, আর এই দেশের হুজুর মণ্ডপে যায় মূর্তি উদ্বোধন করার জন্য। অনেক পার্থক্য আছে। এই হুজুর দিয়ে সমাজ সংস্কার হবে না, অসম্ভব হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে ফেলেছেন। আমাদেরকে মুসলিম হতে গেলে মূর্তি ভেঙে ফেলতে হবে? আমি বোঝাতে চেয়েছি যে যুবকদের সমাজ সংস্কারের অনেক অবদান, দল প্রয়োজন নেই। যুবকের মতো একজন যুবক হলেই যথেষ্ট। যুবক, ওটা আল্লাহ যেন তোমাকে কবুল করে। এরপর আর এক দল যুবক, কোরআনে দলের কথাও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ, আমি আপনাকে আসহাবে কাহাফের একদল যুবকের ঘটনা বলি। তারা ছিল সম্ভ্রান্ত পরিবারের একদল যুবক। তাদের জাতি মূর্তি পূজা করত, আল্লাহ ছাড়া অন্যের আইন বিধান মেনে চলত। তারা যখন মূর্তির মেলাতে গেলেন, একদল যুবক তারা উঠে দাঁড়িয়ে বলছেন, আমরা মূর্তির পূজা করতে পারি না। আমাদের স্রষ্টা আল্লাহ, আকাশ জমিনের স্রষ্টা আল্লাহ, একমাত্র তারই বিধান মেনে চলতে হবে। আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করি, অনর্থক কাজ হবে। এই কথা বলে তারা প্রকাশ্যে ইসলামের তাওহীদের দাওয়াত দিলেন। ঘটনাটা তদানীন্তনকালের মন্ত্রী তার কানে চলে গেল। মন্ত্রী তাদেরকে গ্রেফতার করবে, শাস্তি দিবে। ওই একদল যুবক তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমাদের বাঁচার পথ সহজ করে দাও। আল্লাহ তখন তাদের প্রতি এলহাম করে বললেন, তোমরা অমুক গুহাতে আশ্রয় নাও। তারা আল্লাহর এলহাম অনুযায়ী গুহাতে আশ্রয় নিলেন। তারা আশ্রয় নেওয়ার পরে আল্লাহ তাদেরকে সেই গুহাতে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন 309 বছর। 309 বছর পর ঘুম থেকে উঠে একে অপরকে বলছে, আমরা কতদিন ছিলাম রে গর্তে? তখন একজন বলছে, হয় এক সকাল এক সন্ধ্যা। আর একজন বলছে, হয়তো বা কয়েকদিন। এই কথা বলতে বলতে এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, আচ্ছা, যা ক্ষুধা লেগেছে, অমুক বাজারে গিয়ে ভালো মানের খাদ্য কিনে নিয়ে আস। এখন খাদ্য কিনতে গেছে। খাদ্য কেনার পরে যখন পকেট থেকে টাকা বাইর করছে, তো দেখে যে শত শত বছর আগেকার টাকা। টাকাতেই তারা ধরা খেয়ে গেছে। জনগণ ঘিরে ফেলেছে, এই তোমরা এই টাকা কোথায় পেলে? এটা তো শত শত বছর পূর্বে এই টাকা বাতিল হয়ে গেছে। তখন তারা এইভাবে আল্লাহ সত্য উন্মোচন করিয়ে দিলেন। এই ঘটনা থেকে প্রমাণ হয় যে যেই এলাকাতে শিরক বিদাত হচ্ছে, সেখানে হকের দাওয়াত দিতে হবে। একদল যুবক শিরকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন, এটা এক।
দুই, দাওয়াত দিতে গেলে, দাওয়াত দেওয়া শুরু করতে গেলেই যেদিন থেকে যুবক তুমি মাঠে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাজ করবে, সেদিন থেকে শয়তান তোমার পিছনে গ্রামের, রাষ্ট্রের অনেক শয়তানকে শত্রু হিসেবে নিয়োগ করে দিবে। তারা ষড়যন্ত্র করবে তোমাকে দুনিয়া থেকে সরে দেওয়ার জন্য, অথবা জেলখানায় বন্দী করে দেওয়ার জন্য, না হলে পিটিয়ে রক্তাক্ত করে দেওয়ার জন্য। যুবকদের শত্রু তৈরি হয়েছিল। তিন, যখন শত্রুর মোকাবেলায় অক্ষম হবে তখন আল্লাহ বলেছেন হিজরত করে অন্য এলাকায় চলে যাও, যে এলাকায় দিন মানা সহজ হবে। চার, হকের দাওয়াত দিতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হয়, স্বয়ং আল্লাহ তাদেরকে সাহায্য করে থাকেন। এই যুবক দলকে কে সাহায্য করেছিলেন? আল্লাহ। আল্লাহ সাহায্য করেছিলেন, গুহায় আশ্রয় দিয়েছেন আল্লাহ। এই জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। একদল যুবকের কথা এখানে বলা হয়েছে, আর ওখানে শুধু একজন যুবক মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সে একজন যুবকের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা সূরা কাহাফের ঘটনা, এটা সূরা আম্বিয়ার ঘটনা। যুবক, তুমি এই দুটো সূরা ভালোভাবে পড়াশোনা করো। ইতিহাসে আমরা দেখি যুবকেরা ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। হে যুব সমাজ, তুমি ইসলামের জন্য কি ত্যাগ স্বীকার করেছ? ইসলামের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্বের অনেক নবী রাসূল ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে। নবীর সাহাবীগণ ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে। ইসলামকে প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে মাল বিসর্জন দিতে হবে। সাহাবায়ে কেরাম এর জন্য অতুলনীয় দৃষ্টান্ত পেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তাবুকের জিহাদে বের হও, তাবুক যুদ্ধে যেতে হবে। কার কি সম্পদ আছে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জাহাজা জাইশাল উসরাতি, আজকে তাবুক যুদ্ধে যে যা দান করবে, ফালাহুল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই কথা শোনার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডিঙিয়ে চলে যাব, তাকে হারিয়ে দিব। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে আমার যা সম্পদ আছে সবই দিয়ে দিলাম। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের জিহাদে যত মানুষ যাবে, সৈন্য যাবে, তার অর্ধেক ওট আমি দান করব, অর্ধেক খাওয়া খরচ আমি দিব। তাবুকের যুদ্ধে সৈন্য দলের সংখ্যা ছিল 30,000, 15,000 ওট দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। 15,000 মানুষের খাদ্যের খাওয়া খরচ দিয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহু। তারা টাকা পয়সার হিসাব করেনি, হিসাব করেছে যে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে পৃথিবীতে। এত যখন দান করছে, তখন যারা মিসকিন, ফকির, দরিদ্র, অসহায় সাহাবী, এরা বলছে যে আমরা কি দিব, সবাই তো বেশি বেশি দিল। একজন সাহাবী চলে গেছেন রাত্রে, এই হাদিস শোনার সাথে সাথে চলে গেছে রাত্রেই, গিয়ে এক ইহুদির খেজুর বাগান পানি সেচ দিতে লেগেছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত 2 ছা খেজুরের বিনিময়ে। সকালবেলা 2 ছা খেজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে নিয়ে এসে বলছেন, আল্লাহর নবী, 1 ছা পরিবারের জন্য আর 1 ছা জিহাদ ফান্ডের জন্য। আমি সারা রাত খেজুর বাগানে পানি সেচেছি, এই 2 ছা খেজুরের বিনিময়ে শুধু জিহাদ ফান্ডে দান করব বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বারাকাল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দান করুন। ফিমা আতাইতা, যা তুমি দিলে, ফিমা আমসাকতা, যা তুমি পরিবারে রেখে আসলে। সাহাবায়ে কেরাম সারা দিন রাত পরিশ্রম করেছেন,
আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবেন বলে, মাল আল্লাহর রাস্তায় খরচ করবেন বলে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, কোরআন মাজিদের এই আয়াত যখন নাজিল হলো, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কখনোই তোমরা নেকি পাবে না যতক্ষণ না নিজের পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না করো। তখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, এই যে মসজিদে নববীর পাশে যেই খেজুর বাগান, বাইরুহা নামক খেজুর বাগানটা আমি এই মসজিদে নববীর জন্য ওয়াকফ করে দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, মসজিদে নববীর অনেক সম্পদ আছে, মসজিদে নববীর সম্পদ লাগবে না, তুমি তোমার আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দাও। আবু তালহা তাই করলেন। আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দানের ব্যাপারে বা কোনো ইবাদতের ব্যাপারে কোনো বিষয় আসতে দেরি, সাহাবায়ে কেরাম আমল করতে দেরি করেননি। সাহাবায়ে কেরাম মাল বিসর্জন দিয়েছে, জান বিসর্জন দিয়েছে, সম্পদ জান বিসর্জন দিয়েছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। যুবক, তোমার মতো একটা যুবক ছিল মুসাব বিন সাদ। মুসাব বিন সাদ যুবক মানুষ, সে গোপনে ইসলাম কবুল করেছে। তার মা টের পেয়েছে, মা তার সন্তান মুসাব বিন সাদকে বলছেন, মুসাব, তুমি যে মুহাম্মাদের দলে চলে গেছ, তো তোমার ইসলাম তো বলেছে পিতামাতার খেদমত করতে, তো আমি যে তোমার মা, তাহলে আমার কথা শোনো, আজকেই তুমি মুহাম্মাদের দ্বীন ত্যাগ করো, না হলে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আতামু তুআমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা মাউতা আও তাকফুর বি মুহাম্মদ। আল্লাহর কসম, তুমি যদি মুহাম্মাদের দ্বীন ত্যাগ না করো, তাহলে আমি খাবো না, আমি পান করব না মরা পর্যন্ত, অথবা তুমি মুহাম্মাদের দ্বীন ত্যাগ করো, তাহলে খাবো, পান করব। মা এইভাবে ছেলেকে হুমকি দিচ্ছেন। মুসাব বিন সাদ তখন বলছেন, হে আমার মা, শোনেন, লাউ কানাত লাকি মেয়াতু নাফসিন, যদি আল্লাহ আপনাকে 100টা আত্মা দেয়, রূহ দেয়, ফাখারাজাত নাফসান নাফসান, আর যদি আমার চোখের সামনে আপনি 100 বারই মারা যান, আত্মাটা বের হয়ে যাচ্ছে, মালাকুল মউত কবজ করে নিয়ে যাচ্ছে, আল্লাহ যদি 100টা আত্মা দেয়, আর যদি 100 বার আমার চোখের সামনে আপনি না খেয়ে মারা যান, মা তারাক্তু দ্বীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মাদের দ্বীন তাও ত্যাগ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হবে না যতক্ষণ না তার নিকটে তার পিতামাতা, তার সন্তান, পরিবার পরিজন, আকাশ জমিনের মাঝে যত মানুষ আছে সবার চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ তার নিকটে প্রিয় না হচ্ছি, ততক্ষণ সে মুমিন হতে পারে না। আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি কে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে গেলাম, আদর্শ দিলাম তোমাদের রাসূলের মধ্যে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দামি মানুষ, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে ভদ্র, নম্র, সবচেয়ে বিনয়ী, সবচেয়ে পরহেজগার, আল্লাহ ভীরু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার অনুসরণ করা ফরজ, যাকে মেনে চলা ফরজ, যার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা ফরজ। কিন্তু যুবক, তুমি কোন নেতার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেছ, তুমি কি ভেবে দেখো? হে যুব সমাজ, বিচারের মাঠে তোমাকে জবাব দিতে হবে, তুমি কি করছো? সমাজ সংস্কারের জন্যে, রাষ্ট্র সংস্কারের জন্যে তুমি কি ত্যাগ স্বীকার করেছ? না সম্পদ,
না তো তোমার জীবন, না তো তোমার পরিবার পরিজনের মায়া, না তোমার স্বার্থ। কি ত্যাগ করেছো? তুমি রক্ত দিতে শিখেছো, এটা ঠিক, কিন্তু তুমি বাতিল মতবাদ প্রতিষ্ঠার কাজে দিচ্ছ। এই রক্ত, শরীরের সব রক্ত ঢেলে দিল, বিচারের মাঠে তুমি মুক্তি পাবা না। তোমার এই রক্ত দিতে হতো একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে, কিন্তু তুমি কি প্রতিষ্ঠার জন্য দিচ্ছ? তুমি ওই জাহেলিয়াতকে কায়েম করার জন্য রক্ত দিচ্ছ। স্বৈরাচার যেই মতবাদে রাজনীতি করে গেছে, তুমি ওই মতবাদে রাজনীতি করছো। তোমার বেঁচে থাকা মরে যাওয়া সমান সমান হয়ে গেছে। এইভাবে হবে না। তোমার রক্ত বিসর্জন দিতে হবে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের জন্য। তুমি কি করছো? সমাজ সংস্কারের পরিবর্তে তুমি এই সমাজকে আরো ঘুণে ধরিয়ে দিয়েছ। মাদক, গান বাজনা, চোরাকারবারি, ছিনতাই, দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসী। তোমার তো এগুলি শোভা পায় না। তুমি কোন নেতার পিছনে ছোট? যে নেতার পিছনে ছোট, দেখো সেই নেতা রাসূলের আদর্শ মতো চলে কিনা, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, তার পরিবার পর্দায় আছে কিনা, সে হালাল খুর না হারাম খুর, তার নীতি আদর্শ দেখো। তুমি এমন নেতার পিছনে ছুটে দিন অতিবাহিত করো যে রাসূলের আদর্শ মতো চলে না, যার সালাত নেই, যার পরিবার ঠিক নেই। এই নেতা তোমাকে কি করবে? তুমি কি করবে? বিচারের মাঠে তুমি কি জবাব দিবে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালান খামস। আদম সন্তানকে 5টি জিজ্ঞাসা না করা পর্যন্ত আল্লাহ এক কদম বিচারের মাঠে নাড়াতে দিবেন না। এক, আন উমরিহি, আল্লাহ বলবেন সারা জীবন বোঝাও। ফিমা আফনাহু, কোন পথে ব্যয় করেছ? আল্লাহ বলবেন আদম সন্তান, তুমি তোমার সারা জীবন বোঝাও, কোন পথে ব্যয় করেছ। আল্লাহর সামনে আপনার সারা জীবন কি করতে হবে? বোঝাতে হবে। এরপরে আল্লাহ বলবেন আং শাবাবিহি, যৌবনকাল বোঝাও। আল্লাহ বলবেন যৌবনকাল বোঝাও। আল্লাহ বলবেন আং শাবাবিহি, যৌবনকাল বোঝাও। ফিমা আবলাহু, কিভাবে ব্যয় করেছো। এই যুবক, তুমি কি জবাব দিবা আল্লাহর কাছে? তুমি মাদকে আসক্ত, গান বাজনায় আসক্ত, তোমার মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে সম্পর্ক নেই, তোমার গান বাজনা, মাদক, থিয়েটার, নাটক, সিনেমার সাথে সম্পৃক্ত সম্পর্ক, তুমি কি জবাব দিবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় জায়গা করে দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এক, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে, যে সত্যবাদী, যে ন্যায়পরায়ণ, যে আমানতদার, যার ভিতরে আছে শিষ্টাচার, আখলাক, চরিত্র সুন্দর। ন্যায়পরায়ণ শাসককে, যে সত্যবাদী, যে আমানতদার, যে পরহেজগার, এ হলো ন্যায়পরায়ণ, যে তার শাসন ব্যবস্থা পরিচালনা করে আল্লাহর বিধান দিয়ে। এই যুবক, তুমি যেই নেতার গোলামি করো, সে কি ন্যায়পরায়ণ? তুমি নিজে মনে করে দেখো তো, তুমি যেই নেতার ক্যানভাস করে বেড়াও, সে কি ন্যায়পরায়ণ? বিচারের মাঠে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতে জায়গা দিবেন। তার 1 নম্বরে আল্লাহ বলছেন, ওই নেতাকে
যে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ কে? যে পরিচালনা করে আল্লাহর, যার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যার নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, যে হলো পরহেজগার হবে, যে হলো আমানতদার হবে। কিন্তু তোমার নেতা কি আমানতদার? তোমার নেতা তো আমানতের খেয়ানতদার, তোমার নেতা তো দুর্নীতিবাজ, তোমার নেতা তো একটা চোর, তোমার নেতা জনগণের টাকা দুর্নীতি করে, সে ন্যায়পরায়ণ নয়। তোমার নেতাকে বলো, নেতাজি, নেতা যদি হতে চান ন্যায় হতে হবে, ওমরের মতো নেতা হতে হবে। ওমর কেমন নেতা? ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর খলিফা। এই অর্ধ পৃথিবীর খলিফা বলছেন, শোনো, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, এই জন্য আল্লাহ আমাকে ধরবেন। এদেশে কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আর ওই সময়তে তোমার নেতা এতিম ফকির মিসকিনের টাকা আত্মসাৎ করছে। তোমার নেতার কি হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের আধারে রাষ্ট্র ঘুরে ঘুরে দেখছেন কার কি কোনো বিপদ, কে অসুস্থ, কে ক্ষুধার্ত। একটা তাঁবুর ভিতর থেকে কান্না আসছে। ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন তাঁবুর নিকটে, গিয়ে দেখে একজন মহিলা কি জানি রান্না করে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, কি রান্না করছেন? বলছে মহিলা, যা আমি পানি আর পাথর পাত্রে দিয়ে নাড়ানাড়ি করছি, আর আমার ছেলে মেয়েকে কান্নাকাটি করছে, বলছি যে গোস্ত রান্না হচ্ছে, একটু পরেই তোরা খাবি। কিন্তু আসলে তো গোস্ত নয়, সান্ত্বনা দিচ্ছিলাম। ওমর ইবনুল খাত্তাব বলছেন, মনে হচ্ছে যে আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি বাইতুল মাল ফান্ডে গিয়ে বলছেন, আটার বস্তাটা আসলাম নামক খাদেমকে বলছেন, আসলাম, এই আটার বস্তাটা আমি ওমরের কাঁধে উঠিয়ে দাও। খাদেম বলছে, আপনি এটা কি বলছেন? আপনার কর্মচারী তো আমি আছি, আমি বহন করে নিয়ে যাব, কোথায় নিয়ে যেতে হবে? তখন ওমর ইবনুল খাত্তাব বলছেন, যেই পরিস্থিতি দেখে এসেছি, এর জন্য আল্লাহ তোমাকে কাঠগড়ায় উঠাবেন না, আমাকে উঠাবেন, কাজেই আমার বোঝাটা আমাকেই বহন করতে দাও। অর্ধ পৃথিবীর খলিফা আটার বস্তা কাঁধে নিয়ে অভুক্তের বাড়িতে আটার বস্তা পৌঁছিয়ে দিয়ে আসে, আর সেই বাংলাদেশের নেতারা সে আটার বস্তা চুরি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা করে দিবেন। তার একটা হচ্ছে ওই তোমার নেতাই হবে। যদি সে ন্যায়পরায়ণ হয়, ওই নেতাকে উমারের রাজনীতি শিখাতে হবে, যে রাষ্ট্রের টাকা চুরি করবে না। ওমর ইবনুল খাত্তাব যুদ্ধের গানিমতের মাল বন্টন করছেন, সবাইকে একটা করে চাদর দিচ্ছেন। এটা তোমার একটা চাদর, তোমার রাষ্ট্রের যারা সবাইকে একটা করে চাদর বন্টন করে দিলেন। দিতে দিতে তিনিও তার ভাগের একটা চাদর নিলেন, সবার একটা করে, তারও একটা, তার পরিবারের সবাইকে একটা করে দিলেন। পরের কোনো এক সময় তিনি জুমার খুতবা দিতে উঠেছেন, পরনে ওই চাদরের ছাটেরই জুব্বা তৈরি করা আছে। তো যেই জুব্বা, একটা চাদর দিয়ে জুব্বা হবে না, ওই জুব্বা তৈরি করতে ওরকম 2টা চাদর লেগেছে। তখন মুসল্লিরা বলছে, জি আমির সাহেব, আপনার গায়ে 2 ছাটের চাদরের জুব্বা কেন? সবাই তো একটা করে পেয়েছে, আপনি 2টা নিয়েছেন কেন? মনে হয় আপনি দুর্নীতিবাজ। তখন ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, শোনেন মুসল্লি, সম্মানিত মুসল্লি কেরাম, শোনেন, কি আমার ভাগের যেই চাদরটা, সেটা আমার আব্বাকে দিয়েছি, তাই 2টা চাদরের জুব্বা দিয়ে আমার আব্বা জুব্বা তৈরি করেছে।
তখন মুসল্লিরা বলছে ঠিক আছে, এবারে নেতাগিরি ঠিক আছে, এখন খুতবা চালান। ওমর ইবনুল খাত্তাব জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার ছিলেন, তার পরনে 2টা চাদর পরা আছে, তাই দেশের জনগণ বলছে আপনার গায়ে 2টা চাদর কেন? আশ্চর্য কথা। এটা হলো ওমর। ইসলামী বিচার ব্যবস্থা যদি রাষ্ট্রে কায়েম হয়, তাহলে গরিব মিসকিন সম্ভ্রান্ত দেখা হবে না। আজকে দেশে আইন আছে, আইনের বাস্তবায়ন নেই। কেন? যারা অপরাধ করে তারাই বড় বড় মোড়ল, তাদের আপনার অফিস আদালত কোর্ট কাচারি সব পকেটে থাকে, তাদের আপনার থানা পুলিশ সব পকেটে থাকে। রাতারাতি মানুষকে মেরে থানা কন্ট্যাক্ট করেছে, তাদেরই বিচার নাই, নিরপরাধ লোক জেল খাটছে। কিন্তু ইসলাম যখন ক্ষমতায় আসবে এই সুযোগ হবে না, অপরাধ যে করবে তার শাস্তি হবে। একদা এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে। ইসলামী বিধান চুরি করলে হাত কেটে দাও, ইসলামী বিধান চুরি করলে হাত কেটে দাও। সম্ভ্রান্ত পরিবারের বড় নেতার মেয়ে চুরি করে ধরা পড়েছে। এখন ওসামা ইবনে জায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মহিলার হাত কাটবেন? ও তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ওর হাত কাটা যাবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে সম্ভ্রান্ত, কে শক্তিশালী? আজকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়তো, আমি নিজে আমার মেয়ের হাত কেটে দিতাম। এর নাম হলো ইসলামী বিচার। কিন্তু ক্ষমতায় যারা থাকে তাদের কোনো বিচার নেই। শোনেন, এদেশের রাজনীতি মিথ্যা, এই দলাদলি, এই সংকীর্ণ, এই গণতান্ত্রিক যে রাজনীতি, এই যুবক তুমি মাঠে নেমেছ, এ তোমাকে দুনিয়াতে শেষ করবে, পরকালে শেষ করবে। এই দলীয় সংকীর্ণতা এত খারাপ, তুমি শুধু বিরোধী দল করো। তাই কি হয়েছে? এই দিন তুমি পাবনা শহরে গন্ডগোল হয়েছে, মানুষ মারা গেছে, তুমি সেই দিন ছিলে চট্টগ্রামে, কিন্তু তুমি যে বিরোধী দলের লোক, তাই ওই হত্যাকাণ্ডের 1 নম্বর আসামি তোমাকে বানিয়েছে। তুমি হলে 1 নম্বর আসামি, তুমি বিরোধী দলের লোক। গাড়ি পোড়ায় একজন, বাড়িতে আগুন লাগায় আর এক দল, নাম দিয়ে দেয়, কেস দিয়ে দেয় আর এক দলের। তুমি এই রাজনীতিতে কেন নামলে? সাবধান, তুমি ইসলামী খেলাফায় বিশ্বাসী হও। ওই হাদিসটা ইবারত করতে গিয়ে এটা বললাম যে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। তার এক হচ্ছে ইমামুন আদেল, নাই পরায়ণ শাসক। কি পরায়ণ শাসক? নাই পরায়ণ। নাই পরায়ণকে? যা আল্লাহর বিধান দিয়ে রাজনীতি করে, যা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালায়, যার ভিতরে কি আছে? ন্যায় আছে, যার ভিতরে আমানতদার আছে, খেয়ানত নেই, যার ভিতরে শিষ্টাচার আছে, যার ভিতরে সত্যবাদিতা আছে, মিথ্যার আশ্রয় নেই, যার ভিতরে কোরআন সুন্নাহর বিধান দিয়ে যিনি রাষ্ট্র চালান তিনি ন্যায়পরায়ণ। তুমি বলো তোমার নেতা ন্যায়পরায়ণ কিনা? বিচারের মাঠে তোমার নেতার কি হবে? 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন যেই যুবক তার যৌবনকালকে ক্ষয় করেছে একমাত্র আল্লাহর ইবাদত করে করে। যুবক, তুমি যদি আল্লাহর ইবাদতে তোমার যৌবনকালকে ক্ষয় করে দিতে পারো, আল্লাহ তোমাকে আরশের বিশেষ ছায়ায় জায়গা দিবে। ইসলামে তোমার অনেক মূল্যায়ন, অনেক অবদান। আজকে তুমি সেই তোমার যৌবনকাল নষ্ট করে দিয়েছো, পচিয়ে ফেলেছো, মদ খেয়ে, গাঁজা খেয়ে, গান বাজনার নেশায়, বেহায়া বেশরমা নারীর পিছনে ছুটে ছুটে তুমি এই পচা ইহুদি খ্রিস্টানের তন্ত্রমন্ত্রের উপরে জীবনটাকে নষ্ট করে দিলে। বিচারের মাঠে তুমি কি জবাব দিবে? আল্লাহ বিচারের মাঠে বলবেন, যৌবনকালের হিসাব দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই লোক, তোমাকে বলছি শোনো। ক্বালা লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু, আল্লাহ নবী একজন ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন,
পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক, শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে মূল্যায়ন করবেন। দুই, সিহহাতাকা কাবলা সাকামিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করবেন। আল্লাহ নবীর পরে বলছেন ওয়াগিনাকা কাবলা ফাকরিক, দারিদ্র আসার পূর্বেই ধনী অবস্থাকে মূল্যায়ন করবেন। ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করবেন। ও হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে নিজের জীবনকে মূল্যায়ন করবেন। যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাহাজ্জুদ পড়তে চাইলেও পারবে না, সুন্দরভাবে সেজদা দিতে চাইলেও সেজদা হবে না, সুন্দরভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতে চাইলে পারবে না। কেন? বৃদ্ধ হয়ে গেছ, এখন আর ইবাদত করতে পারবে না ভালোভাবে। কিন্তু জিহাদ করো, সালাত আদায় করো, সিয়াম রাখো, কোরআন তেলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো। সবচেয়ে ইবাদতের পারফেক্ট সময় কোনটা? যৌবন। কিন্তু সেই যৌবন কালটাই তুমি শয়তানকে ওয়াক্ফ করে দিয়েছ, তুমি আল্লাহর জন্য ব্যয় করো না। তোমার কি হবে? যুবক, তুমি সাবধান হও। তোমাকে আল্লাহর নবী বলছেন যে বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকাল মূল্যায়ন করো, অসুস্থ আসার পূর্বেই সুস্থতাকে মূল্যায়ন করো। প্রত্যেকটার এক একটা করে আল্লাহর নবী ফজিলত বলে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন যে অসুস্থ হওয়ার পূর্বেই যদি সুস্থতাকে মূল্যায়ন করেন, সুস্থ থাকা অবস্থায় ইবাদত করেছেন, নফল সিয়াম, তাহাজ্জুদ, এগুলি সুস্থ থাকা অবস্থায় করেছেন, এখন অসুস্থ আছেন, আর তাহাজ্জুদ পড়তে পারেন না, আর নফল সিয়াম পালন করতে পারেন না, তখন আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, ওই যে লোকটা অসুস্থ, তোমরা নফল সিয়ামের নেকি লিখছো না কেন? তোমরা তাহাজ্জুদের নেকি লিখছো না কেন? তখন ফেরেশতা বলবে, কেন, লোকটা যে অসুস্থ আর নফল সিয়াম রাখতে পারে না আর তাহাজ্জুদ পড়তে পারে না, তাই আমরা নেকি লেখা বন্ধ করেছি। তখন আল্লাহ বলেন, না, ভুল হচ্ছে, ও তো সুস্থ থাকা অবস্থায় করত, এখন পারছে না কেন? অসুস্থ তাই। যদি সুস্থ থাকতো তাহলে তো করতো, আর সুস্থ থাকা অবস্থায় করেওছে, কাজে এখন না করলেও সমপরিমাণ তাহাজ্জুদের নেকি লিখে দাও। এটা সুস্থ থাকাকে মূল্যায়ন করা। বৃদ্ধ অবস্থায় আপনি ইবাদত করতে পারছেন না, যখন যৌবনকালে যদি আপনি নফল ইবাদতগুলি করেছেন এখন পারেন না, আল্লাহ বলবে এখন তো বুড়া হয়ে গেছে আর নফল ইবাদত করতে পারে না, ইবাদত না করলো ইবাদতের নেকি লিখে দাও। কিন্তু আগে যৌবনকালকে মূল্যায়ন করতে হবে, সুস্থ জীবনকে মূল্যায়ন করতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। জান্নাতবাসীরা কোনো আফসোস করবে না, একটা আফসোস করবে, আহা আল্লাহ, ওই যে 5 মিনিট যদি চায়ের দোকানে সময় না দিয়ে 5 মিনিট যদি তাসবিহ তাহলিল করতাম, ওই যে 1 ঘন্টা মোবাইলে নাটক সিনেমায় সময় না দিয়ে আমি যদি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করতাম, তাহলে আমি আজকে জান্নাতের উঁচু জায়গায় থাকতাম। মানে নিচতলার জান্নাতীরা উপরতলার জান্নাতীকে দেখে বলবে, আহারে, আমরাও যদি সময়কে মূল্যায়ন করতাম, ওই 1 মিনিট অযথা গীবত না করে, ওই 5 মিনিট অযথা কথা না বলে যদি আমি 1 মিনিটে সূরা ইখলাস পাঠ করতাম, 1 মিনিটে 10 বার ইখলাস পাঠ করতে পারেন আপনি। এই 1 মিনিটকে যদি আপনি মূল্যায়ন করতেন, বিচারের মাঠে আপনি এভাবে আফসোস করবেন, জান্নাতে আফসোস করবেন, অন্যান্য জান্নাতবাসীদের মর্যাদা দেখে, আহা, ওই 5 মিনিট যদি অযথা সময় ব্যয় না করে আমি তাসবিহ তাহলিল করতাম, কোরআন তেলাওয়াত করতাম, তাহলে আমি জান্নাতের ওই মর্যাদায় যেতে পারতাম। 1 মিনিটে 10 বার ইখলাস পড়া হয়। কেন বললাম? আল্লাহর নবী বলছেন, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত হাত্তা ইয়াখতিমাহা, যে ব্যক্তি সূরা ইখলাস শুরু থেকে শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ।
একবার যদি সূরা ইখলাস পাঠ করেন 10 পারা কোরআন খতমের নেকি আল্লাহ লিখে দেন। আপনি সেই সময় কিভাবে ব্যয় করেন? হে যুবক, তুমি বিচারের মাঠে কি জবাব দিবে? তুমি মোবাইলে 24টা ঘন্টা, তার 18 ঘন্টা তুমি সময় দাও মোবাইলকে, তোমার কি হবে? মোবাইলে গান, নাটক, সিনেমা। তুমি মোবাইলে জুয়া নিয়ে বসেছ। মানুষ মোবাইলে জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলছে, মোবাইলে গান শুনে, নাটক সিনেমা দেখে। আর বাংলাদেশের নাটক সিনেমা তৈরি করা হয় কিভাবে লুচ্চামি শিখানো যায় ছেলে মেয়েকে, কিভাবে জেনা শিখানো যায়। প্রত্যেকটা সিনেমা, নাটক আল্লাহ এদের উপরে গজব নাজিল করুন, বলেন আমিন। 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম করে দিয়েছে শরীয়ত। 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, দোয়াই চলবে না। দোয়া কি? আল্লাহ তাকে ক্ষমা করো, আল্লাহ তার উপরে রহম করো, আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি বারাকা দান করো। এইভাবে দোয়া করা হারাম। কয় শ্রেণীর মানুষের উপরে? 2 শ্রেণীর। এক, ওই যে নগ্ন বেহায়া বেশর্মা মহিলা, নারী, ওটা আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, যারা ল্যাংটা হয়ে বাজারে, হাটে, স্কুল কলেজ দখল করেছে, অর্ধনগ্ন পোশাক পরে, বেহায়া নষ্ট বেশর্মা পোশাক পরে যারা রাস্তাঘাটে চলে, এদের জন্য দোয়া করা হারাম। আল্লাহর নবী বলছেন, ইল আনুহুন্না, ওদেরকে দেখলেই অভিশাপ দাও। কি দাও? ল্যাংটা নারীকে দেখলেই শরীয়ত বলছে যে কি দাও? ফা ইন্নাহুন্না মালউনাত। কেন? এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। এই নগ্ন বেপর্দা নারীরা কার পক্ষ থেকে অভিশপ্ত? আল্লাহর পক্ষ থেকে। 1। 2, যারা হারামখোর। কি খুর? হারামখোর। যারা বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, গোলখোর, ইয়াবাখোর, ফেনচিডিলখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাদ, চোর, ডাকাত, এদের জন্য দোয়া করা হারাম। আব্দুল্লাহ ইবনে ওমর এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছেন, নাম হচ্ছে ইবনে আমের। ইবনে আমের নামের ব্যক্তিকে দেখতে যখন গেলেন, তখন ইবনে আমের বলছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আলা তাদুল্লাহ আলী, আপনি আমার জন্য আল্লাহর নিকটে একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কুনতা আলাল বাসরা, আপনি যে বসরার মন্ত্রী ছিলেন, গভর্নর ছিলেন, আর গভর্নর থাকা অবস্থাতে আপনি মানুষের টাকা, অর্থ সম্পদ দুর্নীতি করেছেন, চুরি করেছেন, রাষ্ট্রের সম্পদ, কাজে আপনি হারামখোর, কাজে আপনার জন্য দোয়া করা যাবে না। হারামখোরের জন্য কি করা যাবে না? সুদখোরের জন্য দোয়া করা যাবে না। বিড়িখোর, সিগারেটখোর, মদখোর, গাঁজাখোর, এদেরকে সালাম দেওয়া যাবে না, হারাম। এটা হলো ইসলামী শরীয়ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাহারা আয-যিনা ওয়ার রিবা ফি কারিয়াতিন, যখন কোন রাষ্ট্রে 2টা পাপ বেশি প্রকাশ পায়, এক সুদের পাপ আর জেনার পাপ, এক সুদ আর জেনা যে রাষ্ট্রে প্রকাশ পাবে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, সেই রাষ্ট্রের জনগণ আল্লাহর গজবকে হালাল করে নিবে। কার গজবকে হালাল করে নিলেন? আল্লাহর। কয়টা পাপ প্রকাশ পেলে? সুদ আর জেনা। তো বাংলাদেশে এই 2টা পাপ নাই, তাই না? আছে। আমেরিকা, ব্রিটেন, লন্ডনের ছোঁয়া লেগেছে এদেশের নারীদেরকে। ওরা 1 পিস পড়ে, দেখে দেখে এদেশের নারীরাও বলছে আমাকেও 1 পিজি পড়তে হবে। লুচ্চামি, বেহায়াপনা, বেশর্মা নারী রাস্তাঘাট দখল করেছে, হাটে বাজার এমন পোশাক পরে আছে দেখলে বমন হয়। আপনার স্ত্রী, আপনার মেয়ে ওটাই বিশ্ববিদ্যালয়ে গেছে, স্কুল কলেজে গেছে, বাজারে গেছে, আপনার ওই মেয়েকে দেখে যত পুরুষের পাপ হয়েছে
সমপরিমাণ পাপ, আপনি বাপ হিসেবে আপনার সমপরিমাণ পাপ হয়েছে। আপনার মেয়েকে ঠেকান, মেয়েকে শরীয়ত বুঝান, না হলে আপনি হবেন দায়ুস, আপনার জন্য জান্নাত হবে না। আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করা হয়েছে। তার এক হচ্ছে দায়ুস, যার বউ বেটি বেপরদায় চলে, এই ব্যক্তিটা জান্নাতে যাবে না। যেই নারী ল্যাংটা হয়ে চলছে, এই নারী জান্নাতে যাবে না। আশ্চর্য কথা, আল্লাহর নবী বলছেন জেনা যেখানে প্রকাশ পাবে আর সুদ যেখানে প্রকাশ পাবে, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আর বেপরদা নারীকে আল্লাহর নবী অভিশাপ দিতে বললেন। কেন বললেন? ওই বেপরদা নারীর জন্যই গজব আসছে। কার পক্ষ থেকে? বোঝেননি কিভাবে? যখন সমাজে জেনা প্রকাশ পায়, তখন ওই এলাকার, ওই রাষ্ট্রের, ওই সমাজের লোক আল্লাহর গজবকে, আযাবকে হালাল মনে করে নেয়, হালাল হয়ে যায়। মানে অবশ্যই তারা গজব প্রাপ্ত হবে। কার? আল্লাহর। কি পাপের কারণে? জেনা আর সুদ। আল্লাহর পক্ষ থেকে গজব। ভূমিকম্প আল্লাহ দিবেন, রাষ্ট্রে ভূখণ্ডে আল্লাহ ভূমিকম্প বেশি দিবেন। তোমার এই নাস্তিক মিডিয়া বলছে ভূমিকম্প এটা হলো প্রাকৃতিক একটা কি প্রাকৃতিক কারণ, কিন্তু এটা যে আল্লাহর পক্ষ থেকে গজব, এই নাস্তিকদের ব্রেনে সেটা নাই। কেন গজব হচ্ছে? জেনা বেশি হয়েছে, সুদ প্রকাশ পেয়েছে, এটা এই কারণে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাশকুন। আমার উম্মতের উপরে 3টা বিপদ আল্লাহ দিবেন 3টা পাপের কারণে। 1 নম্বর বিপদ, আল্লাহ ভূমিকম্প বেশি দিবেন আমার উম্মতের মধ্যে। 2 নম্বর বিপদ, অত্যাচারী জালেমের পক্ষ থেকে নির্যাতন চাপিয়ে দিবেন অত্যাচারী শাসকের পক্ষ থেকে। 3 নম্বর বিপদ, মানুষের আকার আকৃতি বিকৃত হয়ে যাবে, মানুষ যে কোনো সময় বানর, কুকুর, শিয়াল হয়ে যেতে পারে, হতে পারে। এই 3টা বিপদ আসবে 3টা পাপের কারণে। ভূমিকম্প হবে 3টা পাপের কারণে। 1, ইদা শারিবুল খুমরা, যখন যে রাষ্ট্রে মদ পান বেশি হবে সেই রাষ্ট্রে ভূমিকম্প বেশি হবে। আজকে দেখেন মাদকের উপর দিয়ে বাংলাদেশ চলে, মদের ব্যবসা। সবাই হারামখুর, মদখুর, গাঁজাখুর, বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর। যে কোনো সময় আল্লাহ এদেরকে মাটি চাপা দিয়ে ধসিয়ে দিবেন। এটা আল্লাহর নবী বলছেন। সাবধান, মদ পান করা থেকে তুমি সাবধান হও যুবক, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আজ থেকে বিড়ি, সিগারেট, জর্দাগুল মুখে দিবা না। 2 নম্বর পাপ, ওয়াত্তাখাযুল কায়নাত, যখন নর্তকী নাচানাচি বেশি হবে। প্রত্যেকটা মোবাইল, টিভিতে আপনার বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে নর্তকী নাচে, সব জায়গাতে নর্তকী নাচে। ওয়াদারাবু বিল মাযিব, আল্লাহর নবী বলছেন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, যেই সমাজে বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেই সমাজে আল্লাহ গজব নাজিল করবেন। 1 নম্বর হাদিস কি শোনা হলো? জেনা আর সুদ প্রকাশ পেলে আযাব হালাল হয়ে যায়। আর 3টা পাপ প্রকাশ পেলে ভূমিকম্প বেশি হয়, আর ভূমিকম্প হলো আল্লাহর পক্ষ থেকে একটা আযাব, একটা গজব। এই জন্য পাপ থেকে বিরত থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেপরদা নারী যখন বেপরদা হয়ে চলবে ওই সমাজে গজব নাজিল হবে। যখন সুদ প্রকাশ পাবে, জেনা প্রকাশ পাবে, মাদক সেবন প্রকাশ পাবে, নর্তকী, গান বাজনা প্রকাশ পাবে। আজকে মোবাইলে নাটক, সিনেমা, গান বাজনা, নাটক, সিনেমা। যুবক, তুমি গান বাজনা শ্রবণ করো না। যারা নাটক, সিনেমা তৈরি করে এরা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। এরা কি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবিউল কাইনাত, গান বাজনা ক্রয় বিক্রয় করো না। অত আল্লিমুহুন্না, ছেলে মেয়েকে গান বাজনা শিখিয়ে দিও না। লা খায়রা ফিত তিজারাত, গান বাজনা নাটক সিনেমার ব্যবসাতে কোনো কল্যাণ নাই। এগুলো হলো এক একটা কিয়ামতের আলামত। গান বাজনা নাটক সিনেমার এগুলি ব্যবসাতে কোনো কল্যাণ নাই। যেই নাটক সিনেমার নায়িকা নায়ক এই লুচ্চা লুচ্চি, এরা শুটিংয়ের মাধ্যমে যুবক যুবতীর ঈমানকে নষ্ট করে দিয়েছে। এরা এক একটা মরার সময় পঙ্গু হয়ে হয়ে মারা যায়, এরা চিকিৎসার অভাবে মারা যায়। আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। এই জন্য অভিশাপ দিবেন যে এদেরকে যেন আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেয়। সাবধান। বলছিলাম যুব সমাজ এখন এই ঘুণে ধরা এই সমাজকে শিরক, বিদআত, কুসংস্কার, চুরি, জেনা, ব্যভিচার, গান বাজনা, এই যে জাহেলিয়াতের অমানিসা অন্ধকার, একে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তোমাকে কাজ করতে হবে। দাওয়াত দিতে হবে দ্বীনের, ইসলামের দাওয়াত দিতে হবে। পরিবার গঠন করতে হবে, আদর্শ পরিবার। সমাজ গঠন করতে হবে, আদর্শ সমাজ। তাহলেই কি হবে? সমাজ পরিবর্তন হবে। পরিবারকে গঠন করো, তুমি পরিবারকে সঠিকভাবে গঠন করো। তোমার পরিবার যেন আদর্শ হয়। যেই মেয়েকে বিবাহ করবে সে যেন আদর্শবান মহিলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে মেয়েকে বিবাহ করবে সে যেন দিনদার হয়, সে যেন আদব আখলাকে সুন্দর হয়। তো তুমি কোন নারীকে বিবাহ করেছ? যদি দিনদার নারীকে বিবাহ না করো তাহলে পরিবার তোমার আদর্শ হবে না। আদর্শ নারীকে বিবাহ করলে আদর্শ হবে। ঠিক ওই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পুরুষ, তুমি নারীকে বিবাহ করো দিনদার এবং যার চরিত্র সুন্দর। ঠিক ওই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নারী, তুমি ওই পুরুষকে বিবাহ করো যার চরিত্র এবং দিনদারিতা সুন্দর, তাহলে আদর্শ হবে। শোনো এই যুবক, তোমাকে একটা কথা বলি যে জাবের রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জাবের, তুমি তালাকপ্রাপ্তা নারীকে বিবাহ করেছ, বিধবা নারীকে বিবাহ করেছ, নাকি কুমারী নারীকে? তখন জাবের বলছে যে বাল সাইয়্যিবান, ইয়া রাসূলুল্লাহ, আমি বিধবা নারীকে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কুমারী নারীকে বিবাহ করতে, সে তোমাকে ভালোবাসতো, বেশি আদর করত, তুমি তাকে বেশি আদর করতে। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি আখাওয়াতিন, আমার বাপ অনেক কয়টা বোন রেখে মারা গেছে। আমার 7টা 8টা বোন আছে, 6টা বোন আছে, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন আসছে। 6টা বোন রেখে আমার আব্বা মারা গেছে। তো আমি এমন একটা নারীকে বিবাহ করতে চাইলাম যেই নারী আমার বোনদের তামসুতুহুন্না, আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিবে, তাকুমু আলাইহিন্না, তাদের উপরে কঠোরতা আরোপ করতে শিখবে। এইরকম নারীকে আমি বিবাহ করলাম। ওয়াতাজমাউহুন্না, তাদেরকে একত্রে রাখবে, এমন নারীকে বিবাহ করলাম বিচক্ষণ। বিধবা হোক, এতে সমস্যা নেই, কিন্তু আমি যাকে বিবাহ করেছি সে শিক্ষিতা ছিল। এই যুবক শোনো, তুমি যেই নারীকে বিবাহ করছো এ শুধু তো তোমার স্ত্রী হবে না, 1 বছর 2 বছর পর সে মা হবে। এই জন্য তোমাকে বাছাই করেই বিবাহ করতে হবে, সে যেন তোমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারে, সঠিক দিন শিক্ষা দিতে পারে, সঠিক আকীদা শিক্ষা দিতে পারে, ইসলামী আকীদা মানহাজ সঠিক তা যেন শিক্ষা দিতে পারে। এমন নারীকে তুমি বাছাই করে বিবাহ করো। এমন একজনকে বিবাহ করে নিয়ে এসেছ যার ভিতরে শরীয়তের কোনো জ্ঞান নেই। এই স্ত্রী দিয়ে আদর্শ পরিবার গঠন করা যাবে না। যুবক, তোমাকে এখানে একটা সতর্ক করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুবক সমাজ, তোমরা যারা ক্ষমতা আছে পুরুষ, তারা তোমরা বিবাহ করো। ক্ষমতার কথা কেন বললেন? বিবাহ করলে বউকে চালানোর ক্ষমতা রাখতে হবে, বেপর্দায় যেন বউ ঘুরতে না পারে। বিবাহ করলে সন্তানের বাপ হবে তুমি,
এই সন্তান যেন জাহেলিয়াতের সমাজে চলতে না পারে। সন্তানকে বলতে হবে সালাত আদায় করো, পর্দা করো, আল্লাহর বিধান মেনে চলো। পরিবারকে শাসন করবে। আর পুরুষ হতে গেলে 8টা বিষয় জরুরি, 8টা জিনিস লাগে পুরুষ হতে গেলে। 1, স্ত্রীকে ওই মানেরই খাওয়াবেন যে মানের আপনি খাবেন। 2, স্ত্রীকে ওই মানেরই পোশাক পরাবেন যেই মানের আপনি পরবেন। 3, স্ত্রীকে কোনোদিন গালি দিবেন না, অহেতুক গালি দিবেন না, স্ত্রীকে মূল্যায়ন করবেন। 4, স্ত্রীর মুখের উপরে মারবেন না। 5, স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিবেন না, আপনার অনুমতি ছাড়া তো কোথাও যাবে না, প্রশ্নই আসে না। 6, আপনার আয় বুঝে ব্যয় করবেন পরিবারে। যদি কৃপণতা করেন ছেলে মেয়ে চোর ডাকাত হবে। আর যদি আপনি একেবারেই বেহিসাব খরচ করেন ছেলে মেয়ে হারাম খাওয়া শিখবে। এই জন্য ব্যালেন্স ঠিক করে পরিবারকে ব্যয় করবেন। যদি কৃপণতা করেন ছেলে মেয়ে চোর ডাকাত হবে। আর যদি আপনি দিতেই থাকেন অঢেল, তাহলে ছেলে মেয়ে খারাপ পথে অর্থ ব্যয় করবে। এই জন্য বাপ হতে গেলে বিচক্ষণ হতে হবে, আমার ছেলে মেয়েকে কিভাবে আমি ব্যয় করব টাকা। 7, ওয়ালা তারফা আসাকানহুম আদাবান, পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠাবেন না। যদি আপনি পুরুষ হন আপনার পরিবারে লাঠি থাকবে। আল্লাহ নবী বলছেন আল্লিক আসাকালা বাবিক, এই তুমি তোমার লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো। ওই লাঠিটা দেখলেই স্ত্রী মনে করবে যে না, উল্টাপাল্টা হলেই পিটন আছে। ছেলে মেয়ে লাঠিটা দেখলেই মনে করবে না, উল্টাপাল্টা হলেই পিটন আছে। এটা হলো রসুলের সুন্নাত। দরজার সামনে কি টাঙিয়ে রাখা, বোঝেননি মনে হয় কথা। তাহলে আপনার ছেলে মেয়ে ঠিক হবে। ও বাড়িতে ঢোকার সময়তেই লাঠি দেখবে, বের হওয়ার সময়তেও কি দেখবে, যে উল্টা পাল্টা হলে ওটা পিঠে আছে। স্ত্রীও মনে করবে যে উল্টা পাল্টা হলে ওটা আছে। স্ত্রী আপনার বাধ্য থাকবে। কিসের বাধ্য? আপনি স্ত্রীর বাধ্য থাকতে আপনাকে, আপনি যে কাপুরুষতার পরিচয় দিয়েছেন, স্ত্রী আপনার বাধ্য থাকবে, কিন্তু আপনি কি স্ত্রীর বাধ্য। আর এটা স্বাভাবিক, কেননা আপনাকে তো কিনে নেওয়া হয়েছে। গরু ছাগল কিনা হয় হাটে বাজারে টাকা দিয়ে। তো যেদিন বিবাহ করেছেন সেদিন আপনাকেও আপনার শ্বশুর টাকা দিয়ে কিনে নিয়েছে, 5 লক্ষ টাকা দিয়ে, মনে নাই? যৌতুক নেননি 5 লক্ষ? ওই 5 লক্ষ টাকা দিয়ে শ্বশুর শাশুড়ি আর আপনার স্ত্রী আপনাকে কি করেছে? গরু ছাগল কি করে টাকা দিয়ে কিনেছে। এখন হলো আপনি আপনার স্ত্রীর কাছে, যারা যৌতুক নিয়ে বিবাহ করেছে এরা তার স্ত্রী, তার শ্বশুর শাশুড়ির কাছে একটা গরু ছাগল, একটা যেভাবে বলবে সেভাবে চলতে হবে। সাবধান, আজকে তওবা করো যে যৌতুক নিয়ে বিবাহ করবে না। আল্লাহ তোমাকে কবুল করুন। 8 নাম্বার, ওয়াকিফুম ফিল্লাহ, পরিবারকে আল্লাহ ভীতি দেখাতে হবে। আব্বু জেনা করো না, আল্লাহ শাস্তি দিবেন। সুদ খাও না, আব্বু মদ পান করো না, আম্মু বেপরদায় চলো না, আল্লাহ কবরে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। আব্বু সালাত আদায় করো, না হলে জাহান্নামে পুড়তে হবে। এইভাবে পরকালের ভীতি পরিবারে ঢুকিয়ে দিতে হবে, তাহলে আপনি বাপ হতে পারবেন, তাহলে আপনি বাপ হবেন। আব্বু সালাত আদায় করো, আব্বু এইভাবে ওযু করো, এইভাবে সালাত আদায় করো। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা ওই নারীকে বেশি বেশি বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে, বেশি বেশি স্বামীকে ভালোবাসতে পারে। ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে, বেশি বেশি স্বামীকে ভালোবাসতে পারে। ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার মাঠে গর্ব করে বলবো যে আমার উম্মত সব নবীর চাইতে বেশি। কোন নারীকে বিবাহ করতে বললেন আল্লাহর নবী? যেই নারী বেশি বেশি কি দিতে পারে, সন্তান দিতে পারে। এই যুবক, তুমি বুঝবে কি করে যে ওই নারী বেশি দিবে না কম দিবে? তার মানে তার মাকে দেখতে হবে, তথ্য নিতে হবে যে আমি যে নারীকে বিবাহ করছি তার মায়ের কয়টা সন্তান,
তার মায়ের যদি 10টা সন্তান হয় তাহলে এই মেয়েরও কয়টা হবে? কিন্তু তোমাকে তো শয়তান শিখিয়েই দিয়েছে যে 2টার বেশি নয়, 1টি হলে কি হয়? ভালো হয়। এটা শয়তান বলে দেয়নি? অথচ সন্তান বেশি নিতে হবে। আল্লাহ নবী কথা বলছেন 10টা সন্তান যদি আপনার হয় তাহলে দুনিয়াবি লাভ আছে, দুনিয়াবি শক্তি বেশি, অর্থ সম্পদ বেশি, নেকি বেশি। 10টা সন্তানকে যদি আলেম বানান, 10টা সন্তানকে যদি অজু শিখিয়ে দেন, সালাত শিখিয়ে দেন, কোরআন শিখিয়ে দেন, 10 সন্তান একদিনে সালাত আদায় করে যত নেকি পাবে বাপ মা একাই তত নেকি পাবে। আপনি যে শিখিয়েছেন নেকি বেশি। 10টা সন্তান চাকরি করবে, ব্যবসা করবে, টাকাও বেশি, শক্তিও বেশি। যদি 10টা সন্তান আপনার হয় সমাজে, রাষ্ট্রে আপনার শক্তিও বেশি। এটা দুনিয়াবি লাভ। পরকালীন কি লাভ? পরকালে জান্নাত হবে বেশি, নেকি বেশি, যার জান্নাত তার। 10টার মধ্যে যদি একটা মারা যায় ছোট্ট অবস্থায়, তখন আল্লাহ বিচার মাঠে বলবেন, এই তুমি তোমার বাপ মায়ের কাপড় ধরে টেনে নিয়ে জান্নাতে চলে যাও। তো আপনি নিয়েছেনই একটা, মরে কয়টা, বাঁচে কয়টা? বলছে যে ধনির দুলাল হয়েছে আমার, গাঁজা ছাড়া খায় না। একটাই সন্তান নিয়েছেন, ধনির দুলাল, গার্লফ্রেন্ড ছাড়া ঘুরে না। আর আপনি হয়ে গেছেন বলদ, কিছু বলতেও পারেন না। একটাই সন্তান, কিছু বললেই বিষ খাবে, আপনাকে হুমকি দেয় যে আব্বু যদি সুজুকি জিক্সার কিনে না দাও মারা যাবে। তো আপনি দিলেন। আপনি বলছেন যে এই মেয়েদের সাথে ঘোরা হবে না, আব্বু নিষেধ করলে বিষ খেয়ে মারা যাবে। আপনি এখন বলদ হয়ে গেছেন। একটাই সন্তান, কিছু বলতেও পারেন না, ও যা করবে তাই, ধনির দুলেন। সাবধান। আর আপনার স্ত্রীকে আজকে গিয়ে বলবেন যে অন্তত 6টা 7টা বাচ্চা নিতে হবে। আজকে নিয়ত করো, তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বলো, আল্লাহ 8টা বাচ্চা দাও। যদি স্ত্রী বলে যে পারবো না, শুধু বলে দিবেন তাহলে আর একটা বিবাহ করব, তাহলে বলবে যে 16টা দেওয়ার জন্য রেডি আছে। মা বোনরা আবার কষ্ট পাচ্ছেন। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আচ্ছা আমি কি তোমাদেরকে বলবো না জান্নাতি কারা? ক্বালু বালা। সাহাবীরা বলছেন হ্যাঁ বলেন, বলেন তো জান্নাতি কারা? তখন তিনি সিরিয়ালে বলতে লাগলেন, আর নবী ফিল জান্নাহ, যারা নবীগণ তারা জান্নাত, ও সিদ্দিক ফিল জান্নাহ, যারা সিদ্দিক সত্যবাদী তারা জান্নাতি, ও শহীদু ফিল জান্নাহ, যারা শহীদ তারা জান্নাতি। এইভাবে বলতে বলতে আল্লাহ নবী বলছেন, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল মাউলুদুল আউদু আলা জাওজিহা। শোনো সাহাবীগণ, ওই নারীও জান্নাতি যেই নারী স্বামীকে শান্তি, তৃপ্তি, ভালোবাসা দিতে পারে, যেই নারী স্বামীর বাধ্য থাকতে পারে, আর যেই নারী বেশি বেশি সন্তান প্রসব করতে পারে, এই নারীকেও আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। 3টা গুণ থাকতে হবে নারীর। 1, স্বামীকে তৃপ্তি, শান্তি, ভালোবাসা দিতে পারে যেই নারী। 2, স্বামীর বাধ্য থাকতে পারে যেই নারী। 3, যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে। মা বোন, স্বামীকে মূল্যায়ন করে জান্নাত। আল্লাহর নবী বলছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়া সানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামী ছাড়া তার ইজ্জত লজ্জাস্থান কাউকে দেখায় না, কাউকে ভোগ করতে দেয় না। 4, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করে। এই 4টা কাজ যদি কোনো নারী করে, ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7, আল্লাহ ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। দেখেন, স্বামীর খেদমত করলে আল্লাহ যে ওই নারীর কত মর্যাদা বৃদ্ধি করে দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দৃষ্টান্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গারে হেরাতে
ইবাদতে মগ্ন ছিলেন। মাটি থেকে গারে হেরার ওই গুহাটা 30 ফিট উঁচা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় দিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে হাতে তরকারি রুটি পাক করে নিয়ে আসতেন, নিয়ে 30 ফিট উঁচাতে স্বামীর কাছে পৌঁছিয়ে দিতেন। স্বামীর খেদমত করতেন এত কষ্ট করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নিকটে এত পছন্দনীয় হয়েছে খাদিজার স্বামীর খেদমত। আল্লাহ তখন জিবরাইলকে বলছেন, জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এটা বলে আসো যে খাদিজার ব্যাপারে আল্লাহ জান্নাতে দামি একটা জান্নাত তৈরি করে রেখেছেন, আর তুমি সালাম দিবে খাদিজাকে, আর বলে দিও যে আমি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছি। তখন জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে বাটি আছে, বাটিতে তরকারি আছে। আমি তো সালাম দিলাম, আল্লাহ আপনার স্ত্রীর উপরে এত খুশি হয়েছে, আসার সাথে সাথে বলে দিয়েন আল্লাহ তাকে সালাম দিয়েছেন। এই জন্য স্বামীর বাধ্য থেকে জান্নাত। পরিবারকে আদর্শ করে গঠন করতে গেলে স্বামী স্ত্রীকে আদর্শ হতে হবে। স্বামী স্ত্রী আদর্শ হলে ছেলে মেয়ে আদর্শ হবে, আর ওই ছেলে হবে আদর্শ যুবক, আর সেই কোরআন সুন্নাহর বার্তা নিয়ে সমাজকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ তুমি যুব সমাজকে কবুল করো, আমিন। কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত নিয়ে যেন যুবকরা কাজ করতে পারে শিরক বিদআতের বিরুদ্ধে। আল্লাহ তুমি যুবকদেরকে তোমার ইসলামের খাদেম হিসেবে কবুল করে নাও। যত পরিবার আছে পরিবারগুলিকে আদর্শ পরিবার হিসেবে কবুল করো। সমাজের মুখ থেকে যেগুলি পাপ, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। তুমি বাংলাদেশের উপরে তোমার খাস নিরাপত্তা, রহমত, বরকত তুমি নাজিল করো, আমিন। 24 ঘন্টার মধ্যে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে নাকি? হবে, আকিকা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাচ্চা আকিকার সাথে সম্পৃক্ত থাকে। বাচ্চা আকিকার সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত। 24 ঘন্টার মধ্যে বাচ্চা মারা গেছে, জীবিত হোক মৃত হোক, প্রসবের পরে যদি মারা যায় তার আকিকা দিবেন, তবে আকিকা দিবেন 7ম দিনের দিনে, দিতে হবে, এটাই ঠিক। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের ইসলামী সম্মেলন থেকে কয়েকটি নসিহত থাকবে আপনাদের, বিশেষ করে যুবকদের ব্যাপারে যে কথা বলা হলো। তোমরা তোমাদের যৌবনকালকে আল্লাহর জন্য ব্যয় করো, আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। এই যৌবনকাল চিরদিন থাকবে না।